এবং 5 আগস্ট গণবিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মাধ্যমে আচ্ছা আচ্ছা, আপনার এখানে কিন্তু সবাই সাধারণ জনগণ, সবাই ছাত্র না, কিছু দুষ্কৃতিকারী, কিছু ছাত্রলীগ, কিছু টোকাই, কিছু চিন্তাইকারী আমাদের মধ্যে ঢুকে গেছে। আমরা বারবার করে দেখতে পাচ্ছি আমাদের এখানে যারা আছেন সাধারণ মানুষের মানিব্যাগ চুরি হচ্ছে, তাদের পকেট মারা হচ্ছে। আপনারা যারা আছেন তারা সাবধানে থাকবেন, নিজেদের মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন। আর কোন দুষ্কৃতিকারীকে ধরলে স্বেচ্ছাসেবক দলের কাছে অনুরোধ থাকবে সবার প্রথমে তার মোবাইলের মানিব্যাগটা জব্দ করবে। আমরা যতই করে দুষ্কৃতিকারীকে ধরি, চিন্তাইকারীদের সাথে সাথে তার মোবাইল মানিব্যাগ নিয়ে চলছে। আমি স্বেচ্ছাসেবক দলের অনুরোধ করবো আপনারা সবার প্রথমে তার মানিব্যাগ আর তার মোবাইলটা নিজেদের হেফাজতে নেবেন। আর আপনারা নিজেদের পকেট সাবধানে রাখুন, নিজেদের পকেট সাবধানে রাখুন, সাবধানে রাখুন। সন্ত্রাসী সৃষ্টি করবে। আজকে আমরা যখন 16 বছরের যাত্রা সৃষ্টি হয়ে বাংলাদেশ পেলাম, বাংলাদেশের কথা বলতে পারলাম। আমি একজন স্টুডেন্ট, আমি যখন আমার ক্যাম্পাসে গিয়ে আমার সুন্দর কথাটা উপস্থাপন করতে পারলাম, ঠিক সেই সময় আবারও বিপ্লবের কিছুদিনের ভিতরে 4-5 দিনের ভিতরে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য, আবার একটা সহিংসতা সৃষ্টি করার জন্য ধানমন্ডি আর অংশ হিসেবে আজকে আমরা ছাত্র সমাজ ওই সময় ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ আমরা ধানমন্ডি অবস্থান নিয়েছি। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে কয়েকজন মানুষ এখানে জড়ো হয়েছে এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতৃত্বকে, যে সমস্ত কর্মীদেরকে, করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করতে বলতে চাই, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের এই যে সকল ভাইকে শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে, প্রত্যেকটি খুনের বিচার, সর্বোচ্চ বিচার খুন হাসিনা সহ, ওবায়দুল কাদের সহ আমরা লক্ষ্য করেছি। গতকাল আনিসুল হক এবং সালমানিয়া রহমান হয়েছে, আরো অনেকেই রয়েছে, তাদেরকে গ্রেফতার করা দরকার। সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করে ছাত্র সমাজ কাজ করতে ফিরে যাবে ইনশাআল্লাহ।